বন্ধুরা, আমরা অনেক সময় কি করি, অনেক কিছু জিনিস ফেলে দিই, কিন্তু সেই ফেলে দেওয়া জিনিস থেকে আমরা অনেক কিছু জিনিস তৈরি করতে পারি। যেরকম কি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট ছোট চকলেটের ডাব্বায় কিভাবে আমরা এরকম টমেটো চাষ করতে পারবো, যাতে মাটিও কম ধরবে কিন্তু ফলন খুব ভালো হবে। তো আসুন জেনে নেব। প্রথমে কিছু চকলেটের ডাব্বা আমি এখানে নিয়েছি। অনেক সময় এই ডাব্বাগুলো ফুটো হয়ে গেলে বা ফেটে গেলে আমরা এগুলাকে ফেলে দিই, কিন্তু এই ফেলে দেওয়ার জিনিসগুলো থেকে আমরা অনেক কিছু জিনিস করতে পারবো। এই ডাব্বাগুলোই আমি কিছু ফুটো করে নিয়েছি। দেখুন, এই নিচের দিকে আমি একটা ফুটো করেছি একটু বড় সাইজে, তারপরে এই মাথার দিকে আমি দুপাশে দুটো ফুটো করে নিয়েছি। এরকম সবগুলো ডাব্বাই আমি তিনটা করে ফুটো করেছি, মানে নিচে একটা আছে আর উপরের দিকে দুটো করে ফুটো করা আছে এরকম। তো এইগুলো কেন করেছি সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে লাস্টে বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এবারে চারা লাগানোর জন্য মাটিগুলোকে তৈরি করে নিতে হবে। 50% মাটি, 30% পুরনো গোবর সার, 20% দিয়ে দিতে হবে কোকোপিট। আমি যে কোকোপিটগুলো এতে ব্যবহার করছি এগুলো হচ্ছে লোকাল কোকোপিট। যারা নারকেল ব্যবসা করে তাদের কাছ থেকে এগুলো আমি সংগ্রহ করেছি, বিনা পয়সা এগুলো এনেছি। আপনি চাইলে বাজার থেকে কোকোপিট কিনে এতে ব্যবহার করতে পারেন। কোকোপিট দিলে মাটিটা হালকা হয়, একেবারে ঝুরি ঝুরি হয়। যদি কোকোপিট না থাকে তাহলে আপনি ধানের তুষও এতে দিতে পারেন। এগুলো না দিলেও কোনো অসুবিধা নেই, দিলে কিন্তু ভালো হয়। এবারে এগুলাকে ভালো করে মিক্স করে নিয়ে ডাব্বাগুলাতে ভর্তি করে নিতে হবে, কিন্তু মনে রাখবেন ডাব্বাগুলো একেবারে ভর্তি করব না, অর্ধেকটা থেকে একটু বেশি ভর্তি করতে হবে আর উপরের দিকে একটু ফাঁকা রাখতে হবে। কারণটা হচ্ছে কি, পরবর্তী সময়ে এতে আমাদেরকে পুরনো গোবর সার বা জল দিতে হবে, তার জন্য একটু জায়গা রাখতে হবে। এবারে দুপাশে দড়ি দিয়ে বেঁধে নিতে হবে। আমার কাছে পুরনো তার ছিল, পুরনো তার দিয়ে আমি বেঁধে নিচ্ছি। আপনার কাছে যদি পুরনো তার থাকে বাঁধতে পারেন, নাহলে যে কোনো দড়ি দিয়ে এটাকে বেঁধে নিতে হবে। সবগুলা চকলেটের ডাব্বায় দড়ি বেঁধে নেওয়ার পর এইগুলাকে একটা জায়গায় আমি টাঙিয়ে নেব। আমার এইখানে একটা মাচা আছে, পুরনো মাচা। এই মাচাটা আমার ছাদ বাগানে আছে, আমি এতে শশা চাষ করেছিলাম। তো এই মাচাতে আমি এইগুলা টাঙিয়ে নিচ্ছি। এই যে চারাগুলা দেখছেন, এর থেকে কিছু চারা নিয়ে আমি এইগুলাতে লাগাবো। চারাগুলা লাগানোর সময় কোনো কিছু একটা দিয়ে একটু ফুটো করে নিতে হবে, যাতে চারাগুলা সুস্থভাবে তার ভিতরে ঢুকে যায়। নাহলে কিন্তু এটা খুব নরম চারা, যদি একটু জবরদস্তি করে এটাকে ঢুকানো হয় তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ভেঙে গেলে মারা যাবে। একটা কলম বা একটা সরু কাঁটি দিয়ে একটু ফুটো করে নিলে ভালো হয়। চারাগুলো লাগানোর পর একটু উপর থেকে মাটিটাকে প্রেস করে নিতে পারেন। যেহেতু বেলে মাটি আছে, বেলে মাটি উপর থেকে প্রেস না করলেও জল দিয়ে গোড়ায় বসে যাবে, কিন্তু বেলে মাটি যদি না থাকে, এঁঠিল মাটি থাকে, তাহলে উপর থেকে একটু প্রেস করে নিতে হবে। তো আমাদের যে মাটিটা, এটা একটু বেলে মাটি, এতে একটু জল দিয়ে দিলে এর গোড়ায় মাটিগুলো বসে যাবে। তো জল দিয়ে দিলে যখন জলটা নিচের দিকে মাটিটাকে ভিজিয়ে নিয়ে যাবে, তখন ধীরে ধীরে এর গোড়ায় মাটিগুলো বসে যাবে। যদি এঁঠিল মাটি হয়ে থাকে তাহলে একটু উপর থেকে প্রেস করে দিলে এর গোড়ায় মাটিগুলো বসে যায়। গোড়া যদি ফাঁকা রয়ে যায় তখন কিন্তু চারাগুলা মারা যাবে, সেটাকে একটু লক্ষ্য করবেন। প্রথম দিন জল দেওয়ার সময় একটু বেশি জল দিতে হবে, যাতে মাটিটা পুরো একদম ভিজে যায়। তারপর থেকে কম কম করে জল দিতে হবে। মনে রাখবেন, টমেটো গাছে বেশি জল দিলে গাছের গোড়াগুলো পচে নষ্ট হয়ে যায়। যখন গাছগুলো একটু বড় হয়ে যাবে তখন রোজ রোজ করে জল দিতে হবে। আর বেশি জল দিলে কিন্তু গাছগুলো মারা যাবার 100% সম্ভাবনা থাকে। চারাগুলো একটু জল ছিঁচে নিলে চারাগুলো সতেজ হয়ে যাবে। ধীরে ধীরে এই চারাগুলো দেখবেন কালকে সকালের দিকে এর মাথাটা উপরের দিকে উঠে থাকবে। কিছুদিনের পর দেখুন সবগুলো চারা উপরের দিকে এরকম উঠে আসছে, মানে চারাগুলোর গ্রোথও খুব সুন্দর আছে আর চারাগুলো অনেকগুলো বড় হয়ে গেছে। বেশি দিন নয়, লাগানোর থেকে খুব জোরে 10 থেকে 12 দিনের পর চারাগুলোর গ্রোথ এইরকম হয়ে গেছে। টমেটো গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়। আবার কিছুদিনের পর দেখুন এই চারাগুলো আরও অনেকটা বড় হয়ে গেছে। এখন এই ডাব্বার উপরের দিকে চলে আসে, মানে ডাব্বাগুলো পেরিয়ে উপরের দিকে উঠে গেছে। তো এখন একটু সাপোর্ট দিয়ে দিতে হবে, মানে কোনো দড়ি বা একটু তার দিয়ে একটু যদি হালকা করে বেঁধে দেওয়া হয় তাহলে এটা নিচের দিকে ঝুলবে না। নিচের দিকে ঝুলে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যাতে না ভেঙে যায় তার জন্য আপনি দড়ি বা এরকম তার দিয়ে হালকা হালকা করে বেঁধে নিলে গাছগুলো উপরের দিকে উঠে যাবে আর নিচের দিকে ঝুলবে না। যেইভাবে আমি বাঁধছি সেই রকম করে আপনাদেরকেও বাঁধতে হবে, বেশি টাইট করে বাঁধবে না। বেশি টাইট করে বাঁধলে কিন্তু গাছটা চমকে যাবে, গাছটা মারা যাবার সম্ভাবনা থাকে বা গ্রোথ করবে না। কিছুদিনের পর গাছের গ্রোথ অনেকটা বড় হয়ে গেছে। তো যখন একটু গাছটা বড় হবে তো মাঝে মাঝে একটু একটু করে গোবর সার কিংবা যে কোনো কম্পোস্ট দিতে হবে, তাহলে গাছগুলো ভালোভাবে
ফল দিবে। এখন এই গাছগুলোয় ফুল চলে আসছে দেখুন, মানে খুব কম দিন হয়েছে এগুলো লাগানো, কাছাকাছি 20 থেকে 25 দিনের গাছ হয়েছে আর এই গাছগুলোয় ফুল চলে আসছে। টমেটো গাছ খুব তাড়াতাড়ি বড় হয়। এবারে যখন আরেকটু গাছগুলো বড় হয়ে যাবে তখন এর গোড়া থেকে পুরনো পাতাগুলো ছেটে দিতে হবে। পুরনো পাতাগুলো থাকলে গাছের গ্রোথটা তত একটা ভালো হবে না আর গাছে ফল তত একটা খুব ভালো একটা ধরবে না। এতে নতুন নতুন ডাল চলে আসছে আর নতুন নতুন সব ফুল আসছে। কিছুদিনের পর দেখুন সবগুলা গাছে ছোট ছোট সব টমেটো ধরা শুরু হয়ে গেছে। বন্ধুরা আপনাদেরকে আবার বলছি, প্রত্যেক মাসে কমসে কম 2 বার করে এর গোড়ায় আপনি পুরনো গোবর সার দিবেন, না হলে সরষের খোলকে জলে পচিয়ে তার জলটা আপনি একটু একটু করে দিবেন, দেখবেন গাছে খুব ভালো ফল ধরবে আর গাছের গ্রোথটা ভালো থাকবে। যেহেতু আমরা ছোট ছোট চকলেটের ডাব্বায় লাগিয়েছি, চকলেটের ডাব্বায় কম করে মাটি আছে, যেহেতু কম করে মাটি আছে তাদের নিউট্রিশনও কম আছে। যদি ঠিকঠাকভাবে নিউট্রিশন তাতে না দেওয়া হয় তাহলে গাছের গ্রোথটা ভালো হবে না। তাই পুরনো পাতাগুলোকে ছেটে নিতে হবে আর মাঝে মাঝে একটু একটু খাবার দিতে হবে, তাহলে গাছে ফল খুব ভালো ধরবে। যত ছোট জায়গা হলেও মোটামুটি ফলটা ভালো আসবে। সবগুলো পাতা আমরা কাটবো না, যেগুলো পুরনো আছে তার ভিতর থেকে কিছুটা ছেটে আলাদা করে দেবে। সবগুলো কেটে দিলে আবার গাছ দুর্বল হয়ে যাবে। গাছ দুর্বল হলে গাছে ফুলও ভালো আসবে না, ফলও ভালো আসবে না। কিছুদিনের পর দেখুন সেই সব গাছে সেই ফলগুলো অনেকটা বড় হয়ে গেছে। বন্ধুরা আপনারাও এরকম ছোট ছোট জায়গায় আপনার ছাদ বাগানে অনেক কিছু চাষ করতে পারেন, শুধু দেখে নিন কতটা ফল ধরেছে। কিছুদিনের পর সেই টমেটোগুলো পেকে গেছে, অনেকগুলো পেকে গেছে, অনেকগুলো কাঁচা আছে। যেগুলো পেকে গেছে সেগুলো হারভেস্ট করার মতন হয়ে গেছে, আর যেগুলো একটু একটু হলুদ দেখা যাচ্ছে সেগুলো 2-3 দিনের ভিতরে পেকে যাবে। আর যেগুলো সবুজ কালারে আছে সেগুলো ধীরে ধীরে পাকবে। তো এই রকম করে অনেক দিন পর্যন্ত টমেটো আমরা পেতে পারি। বন্ধুরা বিশেষ করে যাদের কাছে জায়গা জমিন নাই, যারা শহরে থাকে, তাদের জন্য আমি বলছি, যদি আপনাদের ছাদ বাগান থাকে, ব্যালকনি থাকে, এমনি কি আপনি জানলার ধারেও এগুলা চাষ করতে পারেন। খুব সুন্দর হবে, খুব কম খরচে আপনি অনেকগুলা জিনিস পেয়ে যাবেন। ছোট পরিবার হলে পরিবারের জন্য অনেক কিছু আপনি এইরকম পেয়ে যেতে পারেন। বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, তার সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।